News Only 24. News Only 24. মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের হাউসেরও লিডার, তার নির্দেশে আমরা একটি রেজলিউশন এখানে মোশন আন্ডার রুল 185 এটা আমরা নিয়ে এসেছিলাম আজকে, এবং আমি প্রস্তাবটা নিয়ে এসেছিলাম। তো সেই প্রস্তাবে আমরা যেটা বলতে চেয়েছি যে এই কলকাতা এয়ারপোর্ট, এখান থেকে এটা যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট কানেক্টিভিটি কোথাও ইউরোপিয়ান কান্ট্রিজ অথবা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিভিন্ন জায়গায় সেটা নেই। এটা আগে ছিল, এবং এই এয়ারপোর্ট কিন্তু 1924 সালের, এবং আজকে আমরা 2024-এ দাঁড়িয়ে, এই 2024 মানে 100 বছর হয়ে গেল, এইটা 100 বছর। তো সেখানে দাঁড়িয়ে আজকে দেখা যাচ্ছে যে চলে গেছে অনেকগুলো এয়ারলাইন্স, তারা চলে গেছে, তারা আগে এখানেই ডাইরেক্টলি তাদের ফ্লাইট ছিল, ডাইরেক্ট ফ্লাইট, যেটা ইউরোপিয়ান কান্ট্রিজ এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিভিন্ন জায়গায় যেত। তো এটা যদি করা হয় তাহলে এখানকার যারা মানুষ, যারা বিদেশে যান অথবা বিদেশের মানুষ এখানে আসেন, তাদের পক্ষে সুবিধা হবে। কারণ বিদেশের বহু মানুষ তো এখানে, যেমন দুর্গাপুজোর সময় আমরা দেখি বহু মানুষ আসেন এখানে, ট্যুরিজমের বিভিন্ন ক্ষেত্র আছে তার জন্য আসেন, ব্যবসার জন্য আসেন এবং আসতে পারেন। তাদের এটা আগে স্টপ ওভার ছিল, মানে এই এয়ারপোর্টে এটা স্টপ ওভার করে অন্য জায়গায় লোকে যেতেন। এখন স্টপ ওভারটা এখান থেকে উঠে গেছে, যেহেতু এরা এখানে এই এয়ারলাইন্সগুলো বন্ধ করে দিয়েছে। তো এগুলো তো অসুবিধা হয়, যেমন লাগেজ ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে তার ওজনের যে পরিমাপটা দেওয়া হয় সেটা একরকম, আবার ডোমেস্টিকের জন্য একরকম। সুতরাং কেউ যদি ফ্লাইটে আসেন, ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরে দিল্লি অথবা মুম্বাই, তিনি এক ধরনের ওজন নিয়ে আসলেন, আবার যে কলকাতায় আসতে হবে তার ডোমেস্টিক ফ্লাইট ইউজ করতে হবে, তাকে কিন্তু এক্সট্রা দিতে হচ্ছে। ফলে এগুলো ডিফিকাল্টি আছে। ইউনিয়ন গভর্নমেন্ট থ্রু দ্য স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের মাধ্যমে এমন পরিবেশ তৈরি করা হোক যাতে এই এয়ারলাইন্সগুলো তাদের আমরা আকৃষ্ট করতে পারি, যাতে এখানে এরা আসে এবং এই ইউরোপিয়ান কান্ট্রিজ আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিভিন্ন জায়গার সাথে ডাইরেক্ট কানেক্টিভিটি হয়। অনেক ছাত্রছাত্রীরা যান, আসেন, পড়াশোনা করতে আসেন, তাদের পড়াশোনায় যেন অসুবিধা না হয় এইসব কারণের জন্য। এটা আজকে বিধানসভায় বিরোধী দলের যারা ছিলেন, মাননীয় বিরোধী দলনেতা, তার নেতৃত্বে সবাই সহমত হয়েছে।